রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীতে এখন কিন্তু বর্তমান তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি গতকালকে রাতের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল, অর্থাৎ 28 ডিগ্রির কাছাকাছি গতকালকে রাতের তাপমাত্রা ছিল এবং সকাল হওয়ার সঙ্গে কিন্তু এই তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে সারাদিনে রাজধানীর তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের কারণে অনুভূত হবে আরও অনেক বেশি, আরও প্রায় 5 থেকে 6 ডিগ্রি বেশি অনুভূত হবে। আর আমরা আজকে সকাল থেকে যেটা দেখতে পেয়েছি, আজকে সকাল থেকেই কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে প্রবেশ করেছেন এই গরমকে সঙ্গী করেই। পাশাপাশি শ্রমজীবী যারা আছেন তারা অনেকটা কষ্ট করেই রাস্তাঘাটে চলাচল করছেন। তারা আসলে বলছিলেন যে রাস্তার মোড়ে মোড়ে তারা বারবারই দাবি করে আসছিলেন যে রাস্তার মোড়ে মোড়ে তাদের জন্য যাতে সুপেয় একটা পানির ব্যবস্থা করা হয়, কিন্তু কিছু সংগঠন কিছুদিনের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেও সেটা দীর্ঘমেয়াদী হচ্ছে না। সুতরাং একটি সুপেয় পানির জন্য তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখি যে আমরা জানি যে ঘরের মধ্যে তাপমাত্রা বিভিন্ন ধরনের, আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র ব্যবহার করি তার জন্য ঘরের ভিতরে তাপমাত্রা অনেকটা কম থাকলেও বাইরের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। সুতরাং শ্রমজীবী মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু আজকে সকাল থেকেই দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে আমরা যেটা দেখেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে পানীয়ের দোকানগুলো আছে সেগুলোতে ভিড় বাড়ে। আজকেও আমরা ঠিক সেটাই দেখেছি যে যারা ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন পানীয় বিক্রি করেন, তারা আজকে সকাল থেকেই তাদের যে প্রস্তুতি সারাদিনের বেচা বিক্রির সেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং সারাদিনে এই গরমকে কেন্দ্র করে তারা তাদের ব্যবসার মূলত পসরা সাজিয়ে বসেছেন। আমরা যদি একটু আবহাওয়া অফিসের কথা বলি, আবহাওয়া অফিসের আজকে সবশেষ তথ্য যদি আমি জানাই যে আবহাওয়া অফিস আজকে যেটা জানিয়েছে গতকালের কথাই তারা আজকেও রেখেছে, সেটা হচ্ছে আগামী 2 তারিখ নাগাদ সারা রাজধানী জুড়ে বৃষ্টি হওয়ার তারা একটা আশঙ্কা দেখছেন এবং রৌদ্রের যেই তাপ এখন অনুভূত হচ্ছে, সাধারণ মানুষ এখন যদি রাজধানীর চিত্র বলি, রাজধানীর চিত্রতে সাধারণ মানুষ এখনও গরমের জন্য অনেকটা ভোগান্তিতেই আছে বলা যায়। এই ছিল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।